একটা দিয়ে এককালে দাঁত থালাই গেলা জোর জামাই আমারও না ভাই। আপনি আসলে জীবনে মানুষ হইবেন না, কথা বুঝবো নাম ঘুরেই যায়, নামের দরকার নেই। আপনি আসলে বুড়ো হয়েছেন বাতাসে আমরা লাইজুর জামাই আসো দোকানে? কেডা নে ভাই? এই না ভাই বন 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 আসি আসি বন। কি খাইবেন কি? দোকানটা তো ভালোই সাজাইছো, টাকা দিলে কেডা? না লাইজু কাম এককাল খারাপ করে নাই, দোকান একটা লইয়ে বইতেছে জামাই রে, দে তার দে চা দে, অল্পতে খাইয়ে যাই। না ভাই আমার একটু কথা আছে, একটু বন দিতেছি, চা দিতেছি, একটু পরে দি। আগে কথাটা শুনুন, বিষয়টা হইলো গিয়ে না ভাই, মোর তো নাম আছে না, এই আমরা যে একটা বছর ধরিয়া মোরে যে কইতে আছেন, হ্যাঁ ঠিক আছে মুই ঘর জামাই থাই, ঠিক আছে, হেলে যে মোরে আপনারা ওই লাইজুর জামাই এইটা কোনো কথা? আপনারা মোর নাম আছে, নাম ধরে ডাকেন, আপনি ছোট ভাই হিসেবে মোর নাম ধরে ডাকতারেন, মোর নাম আছে করিম, কই ডাক্তার আমরা করিমটার বাদ দিয়ে পুরো লাইজুর জামাইয়ের দোকান, লাইজুর জামাই এইটা করছে না ভাই, এইগুলা কইবেন না, আমরা ছোট ভাই না, মনে কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বিষয়টা, অনেকদিন ধরে ডাকি তো এর লগে একটা অভ্যাস হয়ে গেছে, মোহে আইয়ে পরে লাইজুর জামাই, ঠিক আছে তাহলে চাটা দে তাড়াতাড়ি লাইজুর জামাই। আমারও না ভাই, আপনি আসলে জীবনে মানুষ হইবেন না, কথা বোঝেন না টোঝেন না। আমি আমার কি কইছি যে লাইজুর জামাই কওয়া লাগবে কি লিখেন বুঝলাম না, নাম পাইছেন না ভাই? আমি কিন্তু সাবেস কই দিলাম। ঠিক আছে যাও, ঠিক আছে আমি চা দে, চা খাইয়ে যাই, কি করার আছে? কিছুই করার নাই, ফিরে যাইবে একটু সময় লাগবে, কোনো সমস্যা নাই। আচ্ছা সেইটা বুঝে অন্য কথা কইয়েন। আবার ফোন দিলে কেডা? হ্যালো, হ্যাঁ কি হয়েছে? কুমনেমা ঝামেলা হয়েছে? ও ঠিক আছে আইতেছে এ লাইজুর জামাই চা লাগবে না থাক। হালারা জীবনে মানুষ হইবেন, হালার ফালাই এরপরে যাওয়ার সময় কইয়ে গেলে শালার পর শালা তো তোর তো দোকানদারির গুল্লি মারি, আজ ওর কপালে ভোগ আছে, লাইজুর গুল্লি মারি, লাইজুর জামাইয়ের গুল্লি মারি, বেডি রেস ফোন দিয়ে নাম দেশে লাইজুর জামাই। ফোনটা ধর না, ফোনটা ধর এখন। হ্যাঁ সে দেখে খবরদার, তোর নাম যেন ওই লাইজু আর কেউ যেন না বলায়, তোর নাম ঘুরেই রাখ, তোর নামের দরকার নাই, তোর নামের কোন দরকার নাই, নাম ভাইয়া লইছে কি হয়েছে এটা বার্তা ই মানে তোর নাম যেন লাইজু না থাকে, আমি কই দিলাম কিন্তু, আর যদি থাকে তাহলে আমার বাপ দাদার বিরাট দিয়ে এখানে থাকার দরকার নেই, নাম ঘুরেই লইছে লাইজুর জামাই, নিয়ে যা লাগে যা কর মতন না, হ্যাঁ প্রত্যেকটা কাহিনীতে কে আমার কি নাম নাই? বন্ধু একটু বাজারে যাই। আরে বাজারে যা মনে আগে ওই লাইজু অফার বেটার দোকান দিয়ে একটু চা খাইয়ে লো, হাইবার হ্যাঁ দোকানের চাটা ভালো হয় তো। লাইজু অফার জামাই দি বারে ওকে ভাইয়া, আপনি যদি দোকান থেকে বাইরে বইরিছেন এবড়া কইছ না, মাথা খারাপ, এমনি মেজাজ গরম আছে, কি তোকে লাগবে কি এটা কর? লাইজু অফার জামাই আমার ওদিকে চা দেন, একটু চা খাইতেছিলাম। কি কইছ তুই? দেন লাইজু অফার জামাই দেন, গরম শরীরটা হালারে একটা দিয়ে এককালে দাঁত থালাই দিল। এই তোদের সাবেস না, চলে যা বাইরে দোকানে বাইরে লাগতে বাইরে করব, কিন্তু তাদের বাইরে আগে আমি খিসলাম না, খিসলে বাইরে তো করবে কি? আমার বাপ দাদা কি আমার নাম রাখে নাই? কি লাইজু অফার জামাই লাইজু এই অত্র এলাকায় লাইজু অফার জামাই নামে ছাড়া কেউ আপনার চেনে? আপনার নাম কেউ জানে? কইতে না কেউ চেনে? রেস্টে যেতে হওয়ার এখন কি কইতে মনে চাই সাইডের দোনোটা কিন্তু মাইক খেয়ে ভূত হইছে, কই দিলাম কিন্তু মারা হইছে কতটা ছোট তুই রে, এখন ঠিক দেওয়া লাগে। থাম তোমার এলাকার জামাই, তুমি সাথে সাথে কর। এই তুই আর কি কইছ রে? তোরা কইছ এই মুরব্বি মানুষ সামনে হনে চাচা আপনি আইছেন, আপনি অগ দুইটারে বাইর করেন দোকান দেন, কিন্তু পিড়েই আইছ নলনলি ছুড়ে যাম। আরে তো আমরা লাইজু অফার জামাই নামে চিনি, আরে কইছ দেখে আছে ঠিক আছে। আচ্ছা এই ব্যাপারে দেখতেছি লাইজুর জামাই আবার কই লাইজু অফার জামাই এক কালে দিয়ে, কিন্তু লাইজুর জামাই তুমি বল হ্যাঁ কি হইছে? লাইজুর জামাই কেন বল তুমি বল দিবা আরে আপনি আসলে বুড়ো হইছেন বাতাসে, আমরা এই উল্টো পাল্টা কথা কন, তোর দোকানের গুলি মেরে দোকানে যায় তো আপনি যাইছেন একা উড়বাজান ছাড়া তো কাম নাই এলাকার মধ্যে। আইছি দোকানে চা খাইতে, লাইজুর জামাই দোকানে একা উড়বাজাই গেছে, আর দেখ কোলাটা দুর্ঘটনা ঘটাইলে এলাকার সব বাস দিয়ে রেখাল মজবেন, মজাটা কত আটা দৌড় আর পিছ দৌড়। জীবনের গুলি মেরে কোলাটা করে কে? এই থামে থাম খবরদার আমার সমস্যা কি বুঝেন? সমস্যা কি এখন সমস্যাটা কি খুললো কত তুমি? ঠিক আছে তোমার হইছে নাকি? এই না ভাই আমি কই হনেন, আমি সকালবেলা যাই কারু বাজাই দিয়েছেন, কি হইছে? লাইজুর জামাই আমার কি নাম নাই নাকি বুঝলাম না চাচা। আপনি যাই অগ যাই ওরা যাই আমার লাগে বেদবি করছে, আপনি যাই সমাধান দেওয়ার জায়গায় হ্যাঁ না উল্টা যাই কইলেন কি লাইজুর জামাই। আপনি কি আমার কি বাপ দাদার নাম কি হালাই দিয়েছেন নাকি? তুমি বাবা মাথাটা গরম করি না, ঠিক আছে? তুমি জিনিসটা বুঝতে দাও, তুমি হইলে আমাকে এলাকার জামাই, ঠিক আছে? তুমি হইলে এলাকার জামাই, মাথায় নিও কথাটা। আর আমাকে মাইয়ের নাম হইছে লাইজু, তোমার নামটা কি দেছো আমাকে পরিচয় করাইয়া? তারপর পরিচয় করে আমাকে কয়ফির দেওয়া লাগবে, কয়ফির পরিচয় করে দেওয়া লাগবে, আমরা মনে রাখতে পারেন না হেতুস কি আমার স্যারের মাথা আইজ জীবন বানায় না থাম। আরে তুমি এলাকার একটা সম্মানী ব্যক্তি, ঠিক আছে? তুমি বলে যাই সকালবেলা মাথাটা গরম করে দিয়েছো। আচ্ছা আমি কি করছি? আমার কথা হইছে আমি গেছি দোকানে চা খাইতে যাই, কইছি লাইজুর জামাই একটা চা দাও, হ্যাঁ নাকি? এটা আমার দোষ? হ্যাঁ বস চাচা আর কথা শুনেন, কও। দোকান চালাই কেন? আমি চালাই না, আমার বউ কি এই দোকান চালায় না? প্রত্যেক কথায় লাইজু এটা করছে, লাইজুর জামাই এইটা করো,
লাইজুর জামাই এইটা দাও, লাইজুর জামাই এইটা দাও, এটা ওই বিক্রি গেছে স্যার। এখন বাবা তুমি মাথাটা গরম করো, ঠিক আছে? আমার পকেটে টাইট দাও, তোমার বাপ দাদার নাম সহ দোকানে একটা সাইনবোর্ড টানাই দিব। হইছে বিচার হইছে? হ্যাঁ বিচার হইছে। তাই মাথাটা গরম করো না, ঠান্ডা রাখি সবসময়। বাবাকে কই দেন এরপর জন্য লাইজুর দোকানে আমার তোকে একটা সবাই কই দি, আর তোরা সবাই কই দিবি। আর তুমি তো সম্মানী ব্যক্তি, তুমি ভালো করে কবা যে আর কোন সময় লাইজুর জামাই হইবে না, আর বাপ দাদার নাম সহ আমি দোকানে সাইনবোর্ড টানাই দিব। ওই সাইনবোর্ড কইরে দোকানে ঢুকবি। যা যা বাক বাক, তোরা